এই হচ্ছে এখানকার হাটার যে কাঠের তৈরি হয়েছিল ফ্লোটিং মার্কেট, যেটার জন্য ফেমাস ছিল, সেই জায়গাগুলোর অবস্থা দেখো। মানে মানুষ যে কোনো মুহূর্তে এখানটাতে আচমকা ভেঙে কিন্তু পড়ে যেতে পারে। আসবে কি সরকারের খবর কাছে যাচ্ছে না, যে লোকে ভিডিও করে ছাড়ছে, সরকারে যাচ্ছে না। আগের দিন একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম এই ফ্লোটিং মার্কেটের বিষয়ে, আর সেটা অনেকেই তোমরা দেখেছো, কমেন্ট করেছো, ভালো ভিউজও এসেছে। আগের দিনের ভিডিওতে কিন্তু তোমাদেরকে শুধু এই কয়েকটা এরিয়া দেখিয়েছিলাম সামনের দিকটাতে, আর এখন পুরোটা ফাঁকা আছে, তাই জন্য তোমাদেরকে পুরো আমি ভেতরের দিকে দেখাবো। আর আমি ওখান থেকেই হেঁটে আসলাম, তো এখান থেকে স্টার্টিং করে তোমাদেরকে দেখাবো বলে ওই দিকটাতে এখনো যাইনি। যা অবস্থা না, তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে। এই যে সামনের দিকে দেখছো, এটা হচ্ছে কিন্তু গেট, যেটা ফ্লোটিং মার্কেটের এন্ট্রি গেট থাকে, মেন গেট, সেটা এখন বন্ধ আছে কারণ এখনো টাইম হয়নি খোলার। আর এই দিকটাতে আমরা এগিয়ে গেলে কিন্তু এখানে ফ্লোটিং মার্কেট যখন ফেমাস হয়েছিল সেই টাইমে এখানে প্রচুর দোকানপাট বসেছিল, আর এখন সেই দোকানপাটের অবস্থাগুলো মানে 90টা দোকানের মধ্যে হয়তো 5টা বা 10টা দোকান এখনো পর্যন্ত এখানে আছে। যেমন এই সামনের দিকে কিন্তু ঢুকলে আমরা একটা আইসক্রিম দোকান দেখতে পাই। সেটাই যে তোমার কি এখানে কোনো দোকান আছে? ফুচকার দোকানটা কীরকম, দিনে কীরকম বিক্রি বাটা হয়? বিক্রি আগের মতো নেই। আগের মতো নেই। আর ফ্লোটিং মার্কেটের যে অবস্থা দেখলাম এখন, তো মানে প্রচুর খারাপ। যদি না করে আমরা কি করতে পারি, আমাদের তো আর করার ক্ষমতা নেই। আপনারা এখান থেকে কিছু অবজেকশন জানান না? যে এরকম অবজেকশন অনেকবার জানিয়েছি, অনেকবার গেছি আমরা, খালি বলে করবো, কবে করবো তার কোনো গ্যারান্টি নেই। এখানে হয়তো মানে 1 কিলো চালের পয়সা হয় না। আপনাদের আগের মার্কেটটা তো ওই দিকে ছিল, যেটা আগের মার্কেট, এখান থেকে হ্যাঁ ফুটপাতে ওই দিকের মার্কেটটাতে তবু চলে যাওয়ার মতো হয়েই যেত, ওটা ঠিক রানিং চলতো। এখানটা অ্যাকচুয়ালি মানুষ প্রথম যখন হয়েছিল ঘুরতে সবাই আসতো, ভিডিও বানাতে আসতো। তারপরে এখন যা ফ্লোটিং মার্কেটের অবস্থা, এখন কেউ আসে কন্ডিশন থেকে লোকে আসতে চায় না ভয়তে। হ্যাঁ, যা কন্ডিশন দেখছি সেটাই। কাঠের পরিস্থিতি খুবই খারাপ, তা আসবে কি লোক, সরকারের খবর কাছে যাচ্ছে না, যে লোকে ভিডিও করে ছাড়ছে, সরকারে যাচ্ছে না, সবই তো যাচ্ছে। সেটাই সরকার বলছে করবো, কবে করবো তার কোনো ঠিক নেই, না করলে আমরা যাবো কোথায়? সেটাই। আপনার এখানে কতদিন হচ্ছে দোকান, মানে এই দোকানটা আছে কতদিন? 10 বছর। 10 বছর। এখানে আমি আর কি বলবো, তোমরা তো নিজের চোখে ভিডিওটা দেখলে, নিজের কানে শুনলে, মানে এখানের পরিস্থিতি হচ্ছে এটাই। আর তোমাদের মার্কেটের অ্যাকচুয়াল পরিস্থিতি এখন কি, মার্কেটের অবস্থা কি, একবার তোমরা শুধু দেখো। এই হচ্ছে এখানকার হাটার যে কাঠের তৈরি হয়েছিল ফ্লোটিং মার্কেট, যেটার জন্য ফেমাস ছিল, সেই জায়গাগুলোর অবস্থা দেখো। মানে মানুষ যে কোনো মুহূর্তে এখানটাতে আচমকা ভেঙে কিন্তু পড়ে যেতে পারে, এরকম পরিস্থিতি এখানটায়। আর এখানকার মানে কি বলবো, বলে বোঝানোর মতো অবস্থা নেই। দেখো এত বড় বড় এখানের যে কাঠের এগুলো দিয়ে করা ছিল, সেগুলো কিন্তু পুরোটাই উঠে চলে গেছে। আর এই যে এই সামনেটায় দেখো, এখানটাতে এই অবস্থাতেও ফ্লোটিং মার্কেটটা খোলা আছে। মানে ভাববার বিষয় এটা, একটা মানুষ যে এখানটা যাচ্ছে, তার যদি কোনো কারণে একটা দুর্ঘটনা ঘটে যায় এরকম একটা পরিস্থিতিতে, তাহলে কি হবে? সরকার কি এটার দায় নেবে আদৌ? সেটাই হচ্ছে কথা। বাট আমি কারোর পক্ষে বিপক্ষে বলছি না। এরকম একটা সিচুয়েশানে, এরকম একটা জায়গা, এত একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটা পাটুলির পাশে ফ্লোটিং মার্কেট, যেখানে সবাই আসে, কিন্তু এখানটায় সন্ধ্যের পরে হাজার হাজার মানুষের ভিড় হয়, মানুষ ফ্লোটিং মার্কেট দেখতে আসে, ফটো তুলতে আসে। সেই জায়গার যদি এরকম কন্ডিশন হয়, তাহলে মানে মানুষের কাছে একটা রিস্ক বলতে পারো। এই দেখো, যেগুলো ফ্লোটিং মার্কেট ছিল, আমফানের পরে কিন্তু এই ফ্লোটিং মার্কেটের সমস্ত জায়গাগুলো, এই যে দেখছো, এইগুলোকে নিচে লোহার দিয়ে তোলা হয়েছিল, যেগুলো পুরোটাই ভাসমান ছিল। তারপরে এটার আর কোনো মেনটেনেন্স কিছু করা হয়নি, এই পরিস্থিতি এখন হয়েছে। এই দিকের জায়গাটা তো দেখলে আরও একটু অন্যরকম মনে হবে যে আমরা কোনো পুরাতন হাভেলিতে চলে এসেছি, যেখানে সন্ধ্যের পরে মানুষজনের আনাগোনাই বন্ধ থাকে। যে দোকানে এক সময় এখানে যারা ঘুরতে আসতো তাদের ভিড় লেগে থাকতো ফুচকা খাওয়ার জন্য, সেই দোকানটা এখন বন্ধ হয়ে পড়ে আছে। যে জায়গাটায় এক সময় পরিষ্কার চকচকে জল ছিল, সেই জায়গাটায় কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। যে ফ্লোটিং মার্কেটটা বানানোর অ্যাকচুয়াল উদ্দেশ্যই ছিল যে এখানকার যারা ব্যবসায়ী মানুষ, তাদের যাতে একটু ব্যবসা বাণিজ্য বাড়ে, তারা যাতে ভালোভাবে থাকতে পারে। আর সেই পরিস্থিতির এখন এই অবস্থা। মানে মানুষজন, ব্যবসা তো দূরের কথা, এই টাইমে নর্মাল সময় এখানে মানুষজন আসতে ভয় পাবে, এরকম একটা কন্ডিশনে এখন রয়েছে ফ্লোটিং।